আজকে আমার জার্নি পথে আমার সঙ্গে হচ্ছে জায়াবু অলরেডি তোমরা চেনোই ওল্ড কমপ্লেক্স থেকে মেট্রোর সামনে দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। হচ্ছে আমাদের যে ট্রেনটা ছিল যে তিতাগড় ইস্পাত এক্সপ্রেস সেটা একটু ডিলে আছে, মানে কতক্ষণ ডিলে হবে সেটা বলতে পারবো না। আমাদের ট্রেনের প্রায় 2.5 ঘন্টার মতো লেট আছে, মানে এই যে একমাত্র এটা আমি 35 বাজে, মানে আমাদের ট্রেনটা পুরো 3 ঘন্টা লেট। এই 6 ঘন্টায় ঝাড়গ্রাম থেকে সময় লাগবে আধা ঘন্টা মতো আমাদের। আর ফ্ল্যাশব্যাক। শুভ তোমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা যে জায়গা থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে দেখতে পাচ্ছ অনেক সকালই আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। অলরেডি দেখতে পাচ্ছ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, মানে বর্ষাকাল আর একটা বৃষ্টি ওয়েদার আর একটা মনোরম পরিবেশে যাবো না, সেটা হতেই পারে না। তো অলরেডি আমরা আজকে বেরিয়ে পড়েছি সোমবার, আজকে তারিখ হচ্ছে 26 তারিখ আগস্ট মাসে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি বাইরে। এবং এখন আমি আছি হাওড়া স্টেশন, দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশন, এবং এদিকে দেখতে পাচ্ছ হাওড়া মেট্রো স্টেশন। তো আমি ঠিক হাওড়া মেট্রো স্টেশনের সামনেই আছি। এবার এখান থেকে আমরা যাবো মানে নিউ কমপ্লেক্সের দিকে, যেখান থেকে আমরা ট্রেন ধরবো। কোথায় যাব? আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে হাওড়া থেকে সে শুধু ঘাটশিলা, এবং সেই ঘাটশিলা থেকে আমরা আজকে ধরবো সকাল 6:35-এর তিতলা ইস্পাত এক্সপ্রেস, যেটা ছাড়বে 6:35 তো চলো, আর হাতে মিনিট 15 করে সময় আছে। তো চলো ততক্ষণ আমরা ওয়েট করি ট্রেনের জন্য। এবং তোমাদেরকে আজকে এই জার্নি টোটাল সকাল থেকে হাওড়া থেকে শুরু করে যে ঘাটশিলা পর্যন্ত যাবো, টোটাল জার্নিটাই তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা এখনো আমাকে চেনো না, আমি সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আরো একবার তোমাদেরকে স্বাগত। আর যারা এখন আমার পরিবারের সদস্য হয়নি, তাড়াতাড়ি বেল আইকন নোটিফিকেশনটা অন করে আমার পরিবারে যুক্ত হয়ে যাও, যাতে আগামী দিনে আমি কোনো নেক্সট ভিডিও আপলোড করে তোমাদের ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, নতুন ভিডিওটা এখান থেকে শুরু হয়। লেটস স্টার্ট। তো বন্ধুরা, আজকে আমার জার্নি পথে আমার সঙ্গে হচ্ছে জায়াবু, অলরেডি তোমরা চেনোই। তো আমরা এখন আছি দেখতে পাচ্ছি ওল্ড কমপ্লেক্সের এখানে, মানে 14 নম্বর প্ল্যাটফর্ম। এবং এই যে দেখতে পাচ্ছি মেট্রো স্টেশন। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, আমাদের ট্রেন সম্ভবত 20 থেকে 22 নম্বর প্ল্যাটফর্ম দেবে, মানে নিউ কমপ্লেক্স থেকে আমরা হেঁটে যাবো। তো চলো তোমার সাথে। তো আমরা এখন দেখতে পাচ্ছ এই আমাদের ওল্ড কমপ্লেক্স থেকে মেট্রোর সামনে দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। দেখতে পাচ্ছি এই নিউ কমপ্লেক্স আমাদের এন্ট্রি করছি। এখানে দেখতে পাচ্ছি নিউ কমপ্লেক্সের প্ল্যাটফর্ম 17 থেকে 21 পর্যন্ত। তো চলো আমরা এখন চলে এসেছি এই নিউ কমপ্লেক্সে। তো এখানে যেটা এসে জানতে পারলাম, আর দুঃখের খবর বলতে পারো, যেটা হচ্ছে আমাদের যে ট্রেনটা ছিল যে তিতাগড় ইস্পাত এক্সপ্রেস, সেটা একটু ডিলে আছে, মানে কতক্ষণ ডিলে হবে সেটা বলতে পারবো না। তো ততক্ষণ আমাদের ওয়েট করা ছাড়া কোনো গতি নেই। চলো ততক্ষণ একটু সকালবেলা ব্রেকফাস্ট করে নিই, কারণ অনেক ভোরবেলায় বেরিয়েছি আমরা। এবং আমি অলরেডি কিন্তু এদের টিকিটটা কেটেও নিয়েছি, এখানে আমাদের পার হেড 100 টাকা করে টিকিট নিয়েছি। তো চলো ততক্ষণ ওয়েট করি, ততক্ষণে ট্রেনটা আমাদের খবর হচ্ছে। তো চলো খবর হলে সঙ্গে আবার ভিডিওতে আসছি। বন্ধুরা, এখন প্রায় 15টা বাজে, আমাদের ট্রেনের প্রায় 2.5 ঘন্টার মতো লেট আছে, মানে এই যে একমাত্র খবর হলো আমাদের তিতলাগড় যে এক্সপ্রেস আমরা ধরবো এক্সপ্রেস, সেটা আমাদের এখন 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলো, কিছু করার নেই, যেটা কপালে সেটা তোমরা নিতে যাবে। তো যতই যা হোক, যতই ডিলে হোক আর লেট হোক, তোমাদেরকে ফাইনালি কিন্তু আমি আজকে নিয়ে যাবো আমাদের আজকের যে ডেস্টিনেশন ঘাটশিলা, সেখানে পৌঁছাবো। তো ফাইনালি বন্ধু, আমাদের যে 12871 যে ইস্পাত এক্সপ্রেস, সেই ট্রেনটা দিয়ে দিয়েছে। মানে ট্রেনটা 2.5 ঘন্টারও বেশি লেট, মানে 9টার সময় টাইম ছাড়ার, তো এইমাত্র 9টার সময় ট্রেনটা দিয়েছে। তো তোমাদের দেখো ট্রেনটা এখানে, এবং আমাদের এই জেনারেল কোচ সিট পেয়েছি আমরা। তো তোমাদের এন্ট্রি করে দেখাই ভিতরে পরিবেশটা দেখতে থাকো।
দেখতে পাচ্ছ এই যে আমাদের 22 নম্বর 23 নম্বর সিট, কথা বলছি আমরা যাই। এদিকে কম্পার্টমেন্ট আছে, বেসিন আছে যেরকম সুন্দর। তোমাদেরকে বাথরুমটা রুমটা দিয়ে দিই। কিন্তু এইরকম একটা বেসিন আছে, জল পড়ছে। আর পাইপটা নর্মাল আমাদের ইন্ডিয়ান টয়লেট। এই বাথরুমটা নতুন জিনিস দেখলাম, এখানে একটা ফ্লাশ বাটন আছে, কিন্তু এখানে একটা অটোমেটিক্যালি ফ্লাশ বাটন দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা সিস্টেমটা। ফ্লাশ প্লাস সাথে সাথে এটাকে ইনস্ট্যান্ট ফ্লাশ সুন্দর জল। এটা আমি প্রথম দেখলাম, খুব যে ভালো সেরকম কিছু বলার নেই, কেন জেল বগিতে উঠেছি ভাই, কিছু করার নেই। এর থেকে পরিষ্কার কিছু আশা করা যায় না। তো চলো আমাদের যে কোচটা আছে সেই কোচ নাম্বারটা আমাদের দেখায়। এটা হচ্ছে জেনারেল কোচ। তো জেনারেল কোচের নাম্বারটা 203189/C। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস কোচ। আমরা এটাতে টোটাল 22টা কোচ আছে কামরাতে, এবং দুটো দুটো করে 4টে জেনারেল কোচ আছে, বাজে সব রিজার্ভেশন আছে, এবং তার মধ্যে একটা তোমার লাগেজ সিটিং কোচ আছে। তো চলো দেখি আর কতক্ষণ ওয়েট করতে হবে আমাদের ট্রেনটা ছাড়ার জন্য। আমাদের এই ট্রেনটা যাওয়ার পথে 3টে স্টেশন হল দেবে। প্রথম যাবে খড়গপুর, তারপর ঝাড়গ্রাম, তারপর চাকুলিয়া। তো চলো, ট্রেনটা অলরেডি 9টার সময় ছাড়ার টাইম, 9টা 10 মিনিট হয়ে গেছে এবং সিগন্যাল হয়ে গেছে, ট্রেনটা এখন ছাড়বে। তো চলো আমরা জার্নিটা এখান থেকে স্টার্ট করি। তো ফাইনালি বন্ধুরা এখন পুরো 9টা 35 বাজে, মানে আমাদের ট্রেনটা পুরো 3 ঘন্টা লেট। এই 6 মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া প্ল্যাটফর্মে ছাড়লো। এবার আমাদের এই ট্রেনে করে 212 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো চলো দেখি এবার যাত্রা পথে কতক্ষণ সময় লাগে। 3 ঘন্টার মতো সময় তো লাগবে। তো চলো দেখা যাক, সেটা 3 ঘন্টা আর বেশি সময় লাগে না, 3 ঘন্টা লাগে। তার জন্য তোমার সাথে থাকতে ভিডিওটা দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে আর শেয়ার করতে ভিডিওগুলো। তো চলো, বাই বাই ওয়েস্ট বেঙ্গল। এখন আমরা যাচ্ছি কোথায়? ঝাড়গ্রাম। চলো সি ইউ। আমাদের ট্রেন এখনো পর্যন্ত সেই স্পিডে টানছে। এই সবের মধ্যে টিকিয়াপাড়া ক্রস করছে, দেখতে পাচ্ছি টিকিয়াপাড়া। ট্রেন সবাই মাত্র 7 স্টেশন পার করলো। আমাদের ট্রেনের গতিবেগ ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার বেরিয়ে যাচ্ছে। এখন 10টা বাজে, আমাদের ট্রেন সাপ্লাই ঢুকছে। আমাদের ট্রেন দুপুরে এখন ঘন্টায় 25 থেকে 90 কিলোমিটার। 11টা 25, আর আমাদের ট্রেন এই খড়গপুরে ঢুকছে। বাজে 11টা 32, আর আমাদের ট্রেন এইমাত্র সবেমাত্র খড়গপুর স্টেশনে ফার্স্ট হল খড়গপুর। সেটা আসতে সময় লাগলো আমাদের পুরো 2 ঘন্টা। তো চলো, এখন আমাদের আরও দুটো ট্রেন স্টেশন পার করে তারপর যেতে হবে আমাদের ঘাটশিলা। আমাদের ট্রেন এই খড়গপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছে। তো চলো, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, আমাদের পরের স্টেশন হচ্ছে ঝাড়গ্রাম। তো সে ঝাড়গ্রাম যেতে কতক্ষণ সময় লাগে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এখন সকাল 11টা 40 বাজে, এবং আমাদের ট্রেন সবেমাত্র খড়গপুর স্টেশন ছেড়ে বেরোলো। তো অলরেডি কিন্তু অনেকটাই বেলা হয়ে এসেছে, তো খিদেও পেয়েছে। তো সকালে ব্রেকফাস্ট বলতে এই হাওড়া স্টেশনে চা বিস্কুট খেয়েছিলাম, আর তোমাদের চা খেয়েছিলাম, একটু বিস্কুট খেয়েছিলাম, এরকম হালকা কিছু। তো এখন একটু এই খড়গপুর স্টেশন থেকে সবেমাত্র একটা পেটিস কিনে নিলাম। তো যার দাম 30 টাকা করে নিল। তো চলো ভেজ ফিট যেটা, তো চলো এটা খেয়ে নিই। এবং আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে তোমার ঝাড়গ্রাম, যেটা সময় লাগবে তোমার 38 কিলোমিটার জার্নি কমপ্লিট হবে। সেটা সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতো। তো চলো ঝাড়গ্রামে পৌঁছে তারপর তোমাদেরকে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রাম। এখন বাজে 12টা 15। আমরা প্রায় 152 কিলোমিটার জার্নি করে চলে এসেছি। এরপরে আমাদের নেক্সট স্টেশন হচ্ছে চাকুলিয়া। সেখানে যেতে এখন 30 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। তো চলো, তারপরে আসবো আমাদের ফাইনালি ঘাটশিলা। তো চলো, এই হুইসেল দিয়ে দিয়েছিল অলরেডি, ট্রেন ছাড়লো। এরপরে আমাদের স্টেশন হচ্ছে চাকুলিয়া।
12:35 বাজে, আর আমরা এখন চলে যাচ্ছি সেই চাকুলিয়া ব্রিজকে অতিক্রম করে। আর লাস্ট আমাদের বাকি হচ্ছে আমাদের যে গন্তব্যবাজি ঘাটশিলা, সেটা যেতে সময় লাগবে 38 মিনিট জার্নি কমপ্লিট করতে হবে, তার জন্য সময় লাগবে আর মিনিট 20-25 মতো। তো চলো ওয়েট করো। তো ফাইনালি বন্ধুরা এখন বাজে দুপুর 1টা। আমাদের আজকে যে জার্নি ছিল হাওড়া থেকে ঘাটশিলা 212 কিলোমিটার জার্নি, সেই জার্নিটা আমরা শেষমেশ কমপ্লিট করলাম। যদিও আমাদের ট্রেনটা 3 ঘন্টার মতো লেট ছিল, কিন্তু যে 3 ঘন্টা সময় লেগে আসছে সেই 3 ঘন্টাই লেগেছে। তো চলো কিছু করার নেই, এখন দেখি এরপর আমরা কী করবো। কিন্তু আজকে যে হাওড়া থেকে ঘাটশিলা যে জার্নিটা, ট্রেন জার্নিটা টোটাল 222 কিলোমিটার, সেটা তোমাদের সাথে কমপ্লিট করলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই কিছুকে কমেন্ট, লাইক এবং শেয়ার করো। আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে। আর যদি তোমরা ঘাটশিলা নেক্সট বার দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি আবার কোনো ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে। টাটা, সি ইউ।